বাইরের লোন ডোনেশন এবং বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসা শুরু করলে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। ইস্যু অনেক। আমি প্রথম ভালো কথাটাই বলবো যে লুটিংটা শেষ, সবচেয়ে সুসংবাদ এটাই। তার মানে হচ্ছে যে এখন অবস্থা হয়তো ভালো না, কিন্তু অবস্থার চেয়ে খারাপ হবার কোনো সুযোগ নেই, যেটা আগে ছিল। সেটাই সবচেয়ে বড় সংবাদ। আরো বড় একটা সংবাদ যে তার মানে এখন জিনিস ভালোই হবে। আরো বড় সংবাদ এটা যে ইন্টারেস্ট রেট, ফরেন এক্সচেঞ্জ রেট, এই দুটো কোর বিষয় আমাদের, এই দুটো বিষয় এখন মার্কেট বেসড। আর একটা ইকুইটি মার্কেট আছে, মমিন কথা বললো। ইকুইটি মার্কেট ইজ অলসো ইম্পর্টেন্ট। এফডিআই আসতে হবে। প্রচুর বিদেশি বিনিয়োগকারী দেশে ছিল। এই সিটি ব্যাংকে 13% ফরেন ইনভেস্টমেন্ট ছিল। আইএফসি তো 5% নিয়ে বোর্ডে বসে, সিটি ব্যাংকের সিঙ্গেল লার্জেস্ট শেয়ার হোল্ডিং। বাট ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডাররা নন স্ট্র্যাটেজিক লেভেলে, ট্রেডিং লেভেলে কিন্তু ছিল, তারা চলে যায়। সো ইকুইটি মার্কেটটাও ঠিক হবে, তার কথা শুনে আশ্বস্ত হলাম। সো আমাদের যে দুটো মার্কেট আমাদেরকে টাচ করে, ইন্টারেস্ট রেট এইটা একটা, আর এফএক্স রেট, এই দুটো রেট এটা এখন মার্কেট ড্রিভেন। সেজন্যই দেখেন আপনি কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু এখন সারপ্লাস, কারেন্ট অ্যাকাউন্ট এখন পজিটিভ। অর্থাৎ যা এক্সপোর্ট হচ্ছে তার চেয়ে অনেক বেশি ইম্পোর্ট হচ্ছে, বাট ওই গ্যাপ পূরণ হয়ে যাচ্ছে রেমিটেন্স থেকে। সো ওই জায়গাটা আবার পজিটিভ হয়ে যাচ্ছে। এখন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট বিদেশিরা আসা শুরু করলে, বাইরের লোন ডোনেশন এবং বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসা শুরু করলে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। আমি গভর্নর সাহেবকে বহু বছর ধরেই চিনি, আমি জানি। আর সেলিম ভাই দক্ষ মানুষ, আমাদেরকেও খুবই স্নেহ করেন, আমাদের সাথে কথা বলেন। আজকে বিকেল 4টায় আমাদের কয়েকজনের সাথে তার মিটিং। আমার এগুলি ভালো লাগে যে উনি ভালো কাজ করতে চান, ভালো ভালো ব্যাংক নিয়ে। এবার দুঃখ একটা যে আজব এক দেশ, এদেশে দুইটা ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর একটা হতে হবে একটা দেশ। এদেশে ভালো ব্যাংকের একটা সেক্টর, আবার খারাপ ব্যাংকের আর একটা সেক্টর। এখন ওনার কথা মতোই উইক ব্যাংকগুলোকে ভালো ব্যাংকগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আমি ওনার এই জিনিসটা বুঝি। উনি তো ডিরেক্টলি সেন্ট্রাল ব্যাংক থেকে টাকাটা দিতে পারতেন, আগে তো তাই দেওয়া হয়েছে। উনি সেটা করলেন না। সেন্ট্রাল ব্যাংকে টাকাটা ডিরেক্ট দিলে নতুন টাকা ক্রিয়েট করে মার্কেটকে বাঁচিয়ে রাখতে হতো। এর ফলে সেন্ট্রাল ব্যাংকে একটা অ্যাসেট তৈরি হতো, সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপাতো। উনি না করে আমাদেরকে বললেন তোমাদের থেকে তোমরা দাও। সো মার্কেটের টাকা মার্কেটেই থাকলো, নতুন টাকা আসতো না। দিস ইজ গুড স্মার্ট মুভ ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য। উনি বেসিক্যালি একটা কন্টিনজেন্ট লেভেলের একটা নন ফান্ডেড এক্সপোজার নিলেন সেন্ট্রাল ব্যাংকের ব্যালেন্স শিটে, উইচ ইজ রিয়েলি আ স্মার্ট মুভ। আই থ্যাংক হিম ফর দ্যাট। আমি বলতে চাই যে সিটি, আমার ব্যাংক চেয়ারম্যান জনাব আজিজাল কাসার সামনেই বসা, আমরা ওনার এই কথাকে বিশ্বাস করেছি। সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট গ্যারান্টিকে আমরা বিশ্বাস করেছি, গ্যারান্টিকে করে আজকে অ্যাজ অফ টুডে 1150 কোটি টাকা সিটি ব্যাংক দিয়েছে উইক ব্যাংকে। সোনালী ব্যাংকের পরেই সর্বোচ্চ অ্যামাউন্ট, আমাদের পরে আবার তৃতীয়, যেটা অনেক নিচে। তো তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। সেন্ট্রাল ব্যাংক তো টাকা ছাপানোর অথরিটিও রাখে এবং তারা গভর্নমেন্টের চেয়ে বড়। গভর্নমেন্ট আসবে যাবে, রেগুলেটর ইজ ধ্রুব, স্থির। তো আপনি যদি একদম ক্লাসিক্যাল মনিটারি বিষয়ের দিকে তাকান, দেখবেন লেখা রেগুলেটর ইজ বিগার দ্যান এনি গভর্নমেন্ট। তো আমরা সেই বিশ্বাস রাখছি। এখন আজকে উনি আবার মিটিং ডেকেছেন, ভালো। বাট গুড ব্যাংক, উইক ব্যাংক, সেলিম ভাই বললেন এই উইক ব্যাংকগুলোকে একসাথে নিয়ে একটা কিছু করতে হবে। উইক ব্যাংকগুলোকে একসাথে নিয়ে একটা সিঙ্গেল ব্যাংক করা যেতে পারে। উইক ব্যাংকের মধ্যে আবার 3-4টা বড় বড় ব্যাংক আছে, তারা আসলে আদি থেকে ভালো ব্যাংক, মাঝখানে খারাপ হয়েছে। তো এইদের এই সবার এনপিএল যুক্ত হয়ে একটা বড় বোঝা হয়ে আছে। আমি গভর্নর স্যারকে বলবো, স্যার চলেন আমরা এএমসির দিকে মন দিই। এই এনপিএল গুলোকে সরাতে হবে। না সরালে এই সেক্টরে এই এনপিএল গুলো রাইট অফ করে অন্য কাউকে দিয়ে দিতে হবে, তারা রিকভারি করবে। অ্যাসেট রিকভারি কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারপরে নতুন যাত্রা পুরো সেক্টরের একটা শুরু হবে। আমি শিওর যে উনিও এই চিন্তার মধ্যে আছেন। না তো আবার ইজিও না এএমসি কোম্পানি বা এআরসি কোম্পানি তৈরি করা, ওই ইকুইটি কে দিবে? সো জানি না। সো এই বেল আউটটা চলছে, এটা গুড মুভ, আমরা এটা চালিয়ে যাব। আমি জানি যে আমরা সেন্ট্রাল ব্যাংক তাদের গ্যারান্টি কোনোদিনও ভায়োলেট উনি ওনার আমল অন্তত করবেন না, এটা পূর্ণ বিশ্বাস রাখি আমরা।